অন্ধকার হলো সমাজে সুদ রয়েছে, সুদ হচ্ছে অন্ধকার। সুদের কারবার আজকে দেখেন বিভিন্ন ভাবে চলছে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো জায়গা নাই যেখানে সর্বত্র এই সুদ নামক হারাম জিনিসটা আজকে ভীষণভাবে প্রচার পায় নাই। শুনুন, 95% মানুষ আজকে সুদের সাথে জড়িত। হয়তো সুদ খায় অথবা সুদ দেয়, হয়তো সুদ খায় অথবা সুদ দেয়। সুদ হচ্ছে অন্ধকার। আজকে টাকা পৃথিবীতে দেখে ধর্ষণ হচ্ছে অন্ধকার। পৃথিবীর যেখানে সেখানে আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রামগঞ্জ শহরে বিনোদন কেন্দ্রে যেখানে তাকাও না কেন সেখানে আজকে শুধু আজকে আমার মুসলিম মা বোনেরা ধর্ষিত হচ্ছে। আজকে শিক্ষকের হাত থেকে, ছাত্রীদের রেহাই পায় না ধর্ষণের হাত থেকে, আজকে নেতার হাত থেকেও, নেতার হাত থেকেও সাধারণ জনগণ আজকে ধর্ষণের হাত থেকে রেহাই পায় না। শুনুন, শুধু তাই নয়, একজন বড় একজন ভাইয়ের হাত থেকে, ধর্ষণের হাত থেকে রেহাই পায় না। এটাই হচ্ছে অন্ধকার। শুনুন, দুর্নীতি হচ্ছে অন্ধকার। আজকে সমাজের ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে আপনি সমাজের যে কোনো সেক্টরে যান না কেন সেখানে দেখেন সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। একটা জমি তহসিলদারের স্বাক্ষর নিতে যান, একটা স্বাক্ষর নেওয়ার জন্য দিতে হবে আপনাকে 50,000, আপনাকে দিতে হবে 1 লক্ষ টাকা, দিতে হবে 20,000 টাকা। এই দুর্নীতির ছয়লাভ আজকে পৃথিবী জুড়ে আজকে বিস্তার পেয়েছে। এটাই হচ্ছে অন্ধকার। অন্ধকার হলো কি? অন্ধকার হচ্ছে যে মানুষের বিদআতের সাথে নিমজ্জিত থেকে আল্লাহর ইবাদত করবে পরকাল পাওয়ার আশায়। আজকে শিরক বিদআতে আজকে সোনার বাংলা জুড়ে প্রতিটি ঘরে ঘরে শিরক বিদআত আজকে জর্জরিত হয়ে আছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনি যেখানে দেখেন না কেন আজকে শিরক বিদআত আজকে ছড়িয়ে পড়েছে। আজকে মানুষ অসংখ্য ভাবে না মনে না জানতে শিরক করে, অনেকে জেনে শুনে শিরক করে। এটাই হচ্ছে অন্ধকার। আল্লাহর কোরআনের পথে যদি আসো, এই কোরআনকে যদি গ্রহণ করো, আল্লাহর মূলকে যদি গ্রহণ করো, আল্লাহ তোমাকে সকল অন্ধকার বর্বরতা থেকে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে অন্ধকার। অন্ধকার হচ্ছে খুন। আজকে দেখেন যেখানে সেখানে আজকে খুন করা হচ্ছে মানুষকে অন্যায় ভাবে। আজকে প্রতিবেশীকে খুন করছে, নিজ ভাই অপর ভাইকে খুন করছে, আজকে বাপ ছেলেকে খুন করছে, ছেলে বাপকে খুন করছে, মাকে খুন করছে। আপনারা কি খবর রাখেন না? অবশ্যই রাখেন। তাহলে এগুলো হচ্ছে অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে হলে আপনাকে কোরআনের আলো দিয়ে আসতে হবে, কোরআনের কাছে